এর আগের রাতটা দেখো কতটা সুন্দর পরিষ্কার ছিল, আর বৃষ্টি হচ্ছিল না, ওই জন্য একদম পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। জানি না আমি ক্যামেরাতে কতটা কি দেখাতে পারছি। যাই হোক, তো সেদিন রাত্রে আমরা শুধু গল্প করে কাটিয়ে দিলাম। আর এই দেখো এখানে 1:30 বাজে, তাও আমরা এখনও গল্প করেই যাচ্ছি। আমরা ভূতের গল্প করছি যে তারপর অনেকের কে কেমন এক্সপিরিয়েন্স করছে ভূতের, কেউ কিছু দেখছো কি না। তো যাই হোক, পরদিন সকালবেলা আমরা রেডি হয়ে মহাকাল মন্দিরটা দেখা বাকি ছিল, তাই আমরা মহাকাল মন্দিরটা দেখতে চলে গেলাম, তাও আবার পাহাড়ে শাড়ি পরে, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল। তো এই যে মহাকাল মন্দিরটা দেখো, মহাকাল মন্দিরটার ভিতরে অনেকটাই সুন্দর। তো আমরা এখান থেকে মন্দির দর্শন করে চলে যাব। সকালে যেহেতু কিছু খেয়ে বের হইনি, তো এখন চলে যাব আমরা কেবিন টার্সে। আর আগের দিনের ইচ্ছা ছিল কেবিন টার্সে যাব, কিন্তু সেটা সন্ধ্যা 7টা 6টা এরকম দিকে বন্ধ হয়ে যায়। তো আমরা এই জন্য সকালে ভাবলাম মহাকাল মন্দির থেকে একবারে ওখানে খেয়ে তারপর বাড়ির জন্য রওনা হব, কারণ আজকে আমরা আবার বাড়ি যাব। তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা চলে গেলাম বাসের দিকে, আর সেখানে টিকিট কেটে তারপর বাসে উঠবো। আর বাসে দেখো এখন উঠেও গেল। আর এখানে ধস নেমেছে, ওই জন্য বাসটা একটু ঘুরে যাবে। এই জন্য আমাদের বললো 105 টাকা না, 126 টাকার টিকিট কাটতে হবে, কারণ বাসটা ঘুরে যাচ্ছে। ওই জন্য আমাদের 126 টাকার টিকিট কেটে বাসে উঠে পড়লাম, কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। আর দেখো রাস্তায় যেতে যেতে ভিউটা এত সুন্দর। আর এখানে কার্শিয়াংয়ের ওদিকে ধসও নেমেছে, তো রাস্তাটা বন্ধ ছিল, এই জন্য অন্য দিক দিয়ে ঘুরে আসলো। আর দেখো এখানে আবারও মেঘ করে এসেছে, জানি না রাস্তায় আবার বৃষ্টি হবে কি না। যাই হোক, তো আমরা বাড়ি যাই। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।